আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। এই ভিডিওগুলো অনেক আগে থেকেই আমার ফোনে রয়েছে। ভিডিওগুলো সম্পর্কে পরে এক্সপ্লেন করছি। প্রথমে বলে নেই সেদিন কোথায় গিয়েছিলাম চিলক্সে। সকালবেলা ঘুম থেকে উঠে আম্মুর হাতের বানানো গরম গরম পরোটা আর কলিজা ভুনা দিয়ে নাস্তা করেছিলাম। এরপরে খেয়ে নিয়েছিলাম গরম গরম 1 কাপ চা। আর ভিডিওর শুরুতে যে সাদা ড্রেসটি দেখিয়েছিলাম সেটা আমার বার্থডে ড্রেস ছিল, কিন্তু সেটা আর পরা হয়নি। এখন কিছু কথা বলি, সেটা হচ্ছে এই ভিডিওগুলো আমার ফোনে না হলেও 3-4 মাস আগে করা। 3-4 মাস আগে থেকেই ভিডিওগুলো আমার ফোনে পড়ে রয়েছে, কিন্তু আমার কেনই যেন ইন্টারেস্ট হচ্ছিল না ভিডিওটা মেক করার, ব্লগটা মেক করার। তাই এতদিন আমি আর ব্লগটা মেক করিনি। আর এর কারণ হচ্ছে আমার বার্থডে নিয়ে আমার চিন্তা ভাবনা অন্যরকম ছিল। যদিও এই ব্লগটাকে আমার বার্থডে ব্লগ বলা যেতে পারে। সেই নভেম্বরের 6 তারিখে আমার বার্থডে ছিল। আমার এবারের বার্থডে নিয়ে আমার অনেক রকমের প্ল্যান ছিল। ভেবেছিলাম খুব সুন্দরভাবে সবকিছু করব। সবসময় আমার 2টা পেজ থেকে কেক নেওয়া হয়, আর মাশাআল্লাহ তাদের বিহেভিয়ার অনেক বেশি ভালো। কিন্তু আমার বার্থডের সময় ওই 2 পেজ থেকেই আমি কেক নিতে পারিনি। কারণগুলো কি ছিল আমি তাও ভুলে গেছি, কারণ এতদিন পর আমি ব্লগটায় ভয়েস দিচ্ছি। যাই হোক, সম্পূর্ণ নতুন একটা পেজ থেকে কেক অর্ডার করেছিলাম, আর যে পেজের ওনার একদমই আনপ্রফেশনাল ছিল। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা তো করেনি। বলেছিলাম কিছুটা ঠিক করে দিতে, কিন্তু সে তাও করেনি। আর তার ল্যাঙ্গুয়েজ এমন ছিল, নিলে লন না নিলে না লন, কাইটটা খায়া ফেলমু। ল্যাঙ্গুয়েজটা আসলে খুবই হাস্যকর। যাই হোক, এর জন্য তার থেকে আর কেকটা নেওয়া হয়নি। কিন্তু আমার স্পেশাল ডেটা তো তাদের জন্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যেটা মোটেও প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। বার্থডের দিন, যার কারণে মন মানসিকতা অনেক বেশি খারাপ ছিল। সেও হাইপার হয়েছিল, আমিও হাইপার হয়েছিলাম। পরবর্তীতে আমার একটু গিল্টি ফিল হচ্ছিল যে না, এতটা আমার বলা ঠিক হয়নি। তাই আমি তাকে টেক্সটও দিয়েছিলাম, কিন্তু পরে তারা আমার বার্থডেটা আরো বেশি নষ্ট করেছিল, যার কারণে আমার মনে হচ্ছে যে আমার গিল্টি ফিল করাটা মোটেও উচিত হয়নি, বরং আমার অ্যাকশন নেওয়া উচিত ছিল। যাই হোক, এত মাস আগের কথা, এসব মনে করে আর মুডটা নষ্ট করতে চাই না। কিন্তু ওই ইনসিডেন্টের কারণে আমার বার্থডের দিনটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, যার কারণে বার্থডের দিন আমি আর বের হইনি। আর যে হোয়াইট ড্রেসটা দেখিয়েছিলাম সেটা পরে বার্থডেতে বের হওয়ার কথা ছিল, কিন্তু টেইলর আমার পুরো ড্রেসটাই নষ্ট করে দিয়েছিল। তাই যখন বার্থডে উপলক্ষে বের হই, এই হোয়াইট ড্রেসটা আর পরা হয়নি। হঠাৎ করে আগের একটা ড্রেস পরেই আমার বের হতে হয়েছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, যেটা নিয়ে আমি শুরু থেকেই আপসেট ছিলাম, সেটা হচ্ছে আমার এবারের জন্মদিনটা সেলিব্রেট করার কথা ছিল সেন্ট মার্টিনে। শুরু থেকেই ভেবে রেখেছিলাম সেন্ট মার্টিনে এবার বার্থডে সেলিব্রেট করব। যদিও আমার বার্থডে আগে আর সেন্ট মার্টিনে পরে যাওয়া হবে, তাই ভেবেছিলাম এবার আর এক্সট্রা ভাবে কোনো বের হব না। বার্থডে উপলক্ষে নভেম্বরের শেষের দিকে, ডিসেম্বরে যখনই সেন্ট মার্টিন ওপেন হবে তখন যাব। সেন্ট মার্টিনে যাবো, তাই কেনাকাটা সবই কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। কিন্তু কোনো একটা কারণে আমার সেন্ট মার্টিনে যাওয়া হয়নি। টানা 2 মাস আমি অপেক্ষায় ছিলাম সেন্ট মার্টিনে যাব, কিন্তু কোনো একটা কারণে, সেই কারণটা আমি আর বলছি না, আমার সেন্ট মার্টিনে যাওয়া হয়নি। তাই সত্যি বলতে অনেক বেশি কষ্ট পেয়েছিলাম। আসলে শুরু থেকেই কুফা লেগে গিয়েছিল, যার কারণে একের পর এক সবকিছুই আমার নষ্ট হচ্ছিল। যেহেতু 2 মাস অপেক্ষায় ছিলাম সেন্ট মার্টিনে যাব, কিন্তু অবশেষে তো আর যাওয়া হয়নি। তাই এই 2 মাসে আমার বার্থডের জন্য বের হওয়া হয়নি, কারণ বার্থডের জন্য বের হব এরকম তো কোনো প্ল্যান ছিল না। তাই আই থিঙ্ক ফেব্রুয়ারির শুরুর দিকে আমি বেরিয়েছিলাম, ডেটও মনে নেই। বেরিয়েছিলাম বলতে আমার হাজবেন্ড জোর করে আমাকে নিয়ে বেরিয়েছিল সেদিন, কারণ সত্যি বলতে তার কারণেই আমার সেন্ট মার্টিনটা যাওয়া হয়নি। কিন্তু এক্সাক্ট কি কারণ সেটা আর বলছি না। তাই যখন দেখতে পেলাম সেন্ট মার্টিন আর যাওয়া হলো না, তাই ভাবলাম বার্থডের জন্য একদিন বের হই। তাই আমার আম্মু আমাকে বার্থডের জন্য একটা ড্রেস গিফট করে, কিন্তু টেইলর সেই ড্রেসটাও নষ্ট করে দেয়। তাই ভেবেছি আর বেরই হব না, কিন্তু আমার হাজবেন্ড আমাকে জোর করে সেদিন নিয়ে বের হয়। আর চিলক্সে যাব এটাও কোনো প্ল্যান ছিল না, হঠাৎের উপরই সেদিন চিলক্সে যাওয়া। চিলক্সে যেয়ে আমরা প্রথমে কিছু পিকচার্স তুলে নেই, এরপর মেনু দেখে ফুড অর্ডার করে দিয়েছিলাম। অর্ডার করার প্রায় 20 থেকে 25 মিনিট পর ফুড চলে এসেছিল। অর্ডার করেছিলাম একটা বিফ চিজ বার্গার, একটা চিকেন চিজ বার্গার, চিকেন ফিঙ্গার্স, নাগা ড্রামস, কোল্ড কফি, ফান্টা আর কোকা-কোলা। আর প্রত্যেকটা ফুডই অনেক বেশি মজা ছিল। সবগুলো ফুড অর্ডার করেছিলাম একসাথেই, কিন্তু তারা আমাদেরকে বাকি সব ফুড দিয়েছিল, কিন্তু নাগা ড্রামসটা তখন দেয়নি। নাগা ড্রামসটা হতে টাইম লাগবে, তাই তারা নাগা ড্রামসটা পরে দিয়েছিল। আমাদের সব ফুড খাওয়া শেষ, তারপর নাগা ড্রামস হয়েছিল। তুমি কি এগুলো ফেলে দিচ্ছ কেন? এবার তুমি খেয়ে দেখো। এর আগেও তো তুমি খেয়েছো। মোটেও সম্ভব না।
কি এবারটা কি বেশি ঝাল? এটার মধ্যে নাগা এমন ভাবে দিছে ইম্পসিবল। আচ্ছা, খাও। এত বেশি ঝাল? এইবারে নাগা ড্রামসটা অনেক বেশি স্পাইসি ছিল। আমি চিলক্সে এ নিয়ে প্রায় 4 বার গিয়েছি আর প্রত্যেকবারই আমি নাগা ড্রামস অর্ডার করি, কারণ নাগা ড্রামস আমার অনেক বেশি পছন্দের। আর এর আগে নাগা ড্রামস এতটাই স্পাইসি কখনো ছিল না। আমার হাজবেন্ডের নাগা ড্রামস খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমরা প্রথমে ভুলে পানি অর্ডার করিনি, নাগা ড্রামস খেয়ে তার এতটা অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যে সাথে সাথে আরেকটা ফান্টা আর পানি অর্ডার করে। পুরোটা ফান্টা খেয়ে পানি খেয়ে তাও নাকি তার ঝাল কমছিল না। আমি তখন পর্যন্ত নাগা ড্রামসটা খাইনি, কারণ ফাওয়াদকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আর আমি ভেবেছিলাম আমার হাজবেন্ড আমার সাথে ফান করছে, আমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু আমি যখন নাগা ড্রামসটা ভেঙে দেখি, দেখতে পেলাম পুরোটা চিকেন মরিচ দিয়ে কোট করা। খাওয়ার সাথে সাথে আমার নাক মুখ দিয়ে পানি পড়ছিল, চোখ দিয়ে পানি পড়ে গিয়েছিল, ঝাল এতটা ছিল। ঝাল না, ঝাল না। অফ করো। আমরা দুইজন সেদিন বলেছিলাম লাইফে আর কখনো নাগা ড্রামস খাবো না, কিন্তু সত্যি বলতে এত মাস পর যখন আবার ভিডিওটা দেখছি আমার আবারও নাগা ড্রামস খেতে ইচ্ছা করছে। একটা কথা আছে না, ঝাল লাগে তাও অনেক বেশি ভাল লাগে। আমাদের সাথে তাই হয়েছে আর কি। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ সেখানে বসেছিলাম, দেন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আমার এবারের বাজেটটা অনেক বেশি হজবরল পূর্ণ ছিল, সবকিছু যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি, কিন্তু হঠাৎের উপর সেদিন বের হওয়াটা অনেক বেশি ভালো ছিল। আমার ফাওয়াদ সেদিন মাশাআল্লাহ অনেক বেশি খুশি ছিল, আর ফাওয়াদ খুশি তো আমি খুশি। আজকে অনেক কিছুই বলে ফেললাম, অনেকদিন আগের ভিডিও, কিন্তু সময় সুযোগের কারণে ব্লগ মেক করা হয়নি। ফোনের মধ্যে আরো অনেক ভিডিও জমে রয়েছে, জানি না সেগুলোর ব্লগ কবে মেক করতে পারবো। তো আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।